आज पनीर दिए एक अन्यरकम भावे एक रेसिपि बनाচ্ছি। কিছুটা पनीर রেজালার মতো, কিন্তু সম্পূর্ণরূপে এটা রেজালার রেসিপি নয়। তাই এখানে একটা রেড কাউ পনির নিয়েছি 250 গ্রাম, আর কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছি। এখানে 4 মগজ, এখানে নিয়েছি দই, আর এখানে নিয়েছি ছোট সাইজের 2টা পেঁয়াজ আর কয়েকটা কাজু বাদাম। এবার পনিরটাকে ক্যান থেকে খুলে নিচ্ছি। এই রেড কাউ পনিরটা অনেক সফট, এই পনির দিয়ে যে কোনো রেসিপি বানালে খুব ভালো হয়। পিসগুলো অনেক ছোট। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য জল ফুটিয়ে নিলাম। অল্প আদা আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু দিয়ে এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কিশমিশও দিয়ে দিচ্ছি। এগুলাকে এমনভাবে সিদ্ধ করব যাতে জলটা শুকিয়ে যায়। ভিজিয়ে রাখা 4 মগজও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই সব কিছু এখানে সিদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। এতে করে মশলাগুলোর আর কাঁচা গন্ধ থাকবে না, এভাবে সিদ্ধ করে নিলে। এই রেসিপির মধ্যে আমি সিদ্ধ করেই ব্যবহার করছি। এগুলাকে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। আর বেশি ঝাল হবে না রেসিপিটা, এর জন্য এখানে 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। পনিরের এইসব রেসিপি বেশি ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আর কালারটা একটু হোয়াইট থাকলে দেখতেও ভালো লাগে। এইভাবে গ্যাসের হিটটা ফুল রেখে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন জলটাও শুকিয়ে গেছে। জলটাকে এইভাবে সম্পূর্ণরূপে শুকিয়ে এখন এগুলাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। এইসব মশলা একটা মিক্সিং জারে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। ঠান্ডা করার পর মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। আপনারা এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটার দিয়েও বানাতে পারেন। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচি, লং, 3-4টে গোলমরিচ আর সামান্য জিরে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সব গোটা মশলাগুলোর গন্ধ খুব সুন্দর বেরিয়ে আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম, 4 মগজ, কিশমিশ আগে সিদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ, এই পেস্টটা দিয়ে দিলাম। এইভাবে একটু হোয়াইট হোয়াইটই থাকবে রেসিপিটা। পেস্টটা দিয়ে মিক্সি দেওয়ার জলও দিয়ে দিলাম একটু। এবার এই মশলাটাকে কিছু সময় ভালোভাবে কষাতে হবে। এখানে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বারবার নাড়িয়ে কষাতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা তলায় লেগে যেতে পারে, এর জন্য এইভাবে অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব।
পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন একঘেয়েমি পনির রান্না ভালো লাগে না, তখন এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। পনির দিয়ে নানা রকম রান্না আমরা করে থাকি, মশলা পনির, পনির গ্রেভি। গুঁড়া মশলা সামান্য দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য জিরে গুঁড়া, আর খুব সামান্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। এটা বেশি কালার হবে না, এর জন্য অল্প পরিমাণেই গুঁড়া মশলাগুলো দিয়েছি। গুঁড়া মশলাটা দিয়েও একটু সময় কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে, যেহেতু ঝাল হয় না খুব একটা। এবার দই দিয়ে দিচ্ছি এখানে টক দই ব্যবহার করেছি। দইটা আমি ঘরেই বানিয়েছি। ঘরে বানানো দই হলেই ভালো হয়, আর দইটা বেশি গাঢ় না, একটু পাতলা করে বানিয়েছি। এতে করে গ্রেভির মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশেও যাবে। আমার এই পনির রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কীরকম হলো। এটা একটা নতুন রেসিপি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, যেহেতু টক দই দিয়েছি। এই টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে চিনি দেওয়ার দরুন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। গ্রেভির এই পর্যায়ে এসে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো এখানে না ভেজে ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে পনিরটা একটু হালকা ফ্রাই করেও দিতে পারেন। এবার পনিরটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে এই রেসিপি। এইভাবে পনির বানালে পনিরের টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়। অনেকটা হয়ে এসছে এই রেসিপিটা। এর থেকে বেশি শুকনো শুকনো করবো না গ্রেভিটা, এতটুকু গ্রেভি থাকলেই ঠিক হবে। নামানোর পর অনেকটা শুকিয়ে যাবে গ্রেভি, এর জন্য এতটুকু গ্রেভি রাখবো। তা না হলে বেশি ঘন হয়ে যাবে, ভালো লাগবে না। যেহেতু এটা আজ ভাতের সাথে খাবো, তাই গ্রেভিটা একটু বেশি রেখেছি। এবার নামানোর আগে এর মধ্যে আমি আরও দুই একটা জিনিস দিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে কেওড়া জল। এখানে ছোটো চামচের 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দিলে এর গন্ধটা খুব ভালো আসে। আর দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটাও ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাই হচ্ছে এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস। এই দুইটা দেওয়ার দরুন দেখবেন রেসিপিটার গন্ধটা খুব সুন্দর হবে, আর খাবার টেস্টটাও খুব ভালো হবে। এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিট রাখার পর গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে আমার এই রেসিপিটা, খেতেও তেমনি সুস্বাদু।